শব্দজোড় বাংলা ব্যাকরণ নবম ও দশম শ্রেণী। নীর অর্থ পাখির বাসা, নীর অর্থ পানি। এখানে ডয়শূন্য র বয়শূন্য র এর পার্থক্য, অর্থেরও পার্থক্য রয়েছে কিন্তু উচ্চারণের দিক থেকে একই। পক্ষ পাখা, পক্ষ চোখের পাতার লোম। পটল মানে অধ্যায়, পটল সবজি বিশেষ। পটাশ রাসায়নিক বিশেষ বা রাসায়নিক সার। পটাশ তালব্যস্বর জায়গায় যদি দন্ত স হয়, পটাশ হচ্ছে ধনাত্মক শব্দ। পদ্ম মানে কবিতা, আর পদ্ম মানে কমল। শব্দজোড় বানান ভিন্ন, উচ্চারণ এক, অর্থ ভিন্ন, এগুলোকে আমরা শব্দজোড় বলি। নারী স্ত্রীলোক, নারী ডয়শূন্য র যদি হয় নারী মানে শিরা। নীতি রোজ, নয় দিগ্গি তৈরসিকের নীতি যদি হয় নিয়ম। নিত্য প্রতিদিন, নৃত্য নাচ। নিভৃত আবৃত, নিভৃত গোপন, এখানে বয় রিকার আর এখানে ভয় রিকার। নিরস্ত্র অস্ত্রহীন, নিরস্ত ক্লান্ত। পয়াকার বয়শূন্য র পার মানে তীর, পয়াকার ডয়শূন্য র পার মানে প্রান্ত, যেরকম নদীর পার। পাড়া মানে পারদ, পাড়া ডয়শূন্য রয়াকারের রা পাড়া মানে মহল্লা। পারি মানে সমর্থ হই, আমি কোনো কিছু করতে পারি, এটাকে সমর্থ বোঝানো হয়। আর পারি মানে পারাপার, যেরকম নদী পাড়ি দেওয়া। পিঠ মানে পৃষ্ঠ, পিঠ যদি পয় দিগ্গিকার হয় তখন হবে পিঠ মানে স্থান। এরপর বলা আছে পিন অর্থ আলপিন, পয় যদি দিগ্গিকার হয় পিন অর্থ স্থূল। আমরা শব্দজোড় আলোচনা করব যার উচ্চারণ এক, বানান ভিন্ন, অর্থ ভিন্ন। এই সকল শব্দ নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের। প বয়শূন্য রয়াকার রা পরা মানে পরিধান করা, যেরকম জামা পরা। প ডয়শূন্য রয়াকার রা পরা মানে পাঠ করা, বই পড়া। পরিচ্ছদ মানে পোশাক, পরিচ্ছদ পোশাক। আর পরিচ্ছেদ যদি হয়, পরিচ্ছেদ মানে অধ্যায়, যেরকম বইয়ের অধ্যায়। পরিষদ মানে সভা, যেরকম ইউনিয়ন পরিষদ। এরকম পারিষদ পয়াকার যদি থাকে, পারিষদ হবে সভাসদ। পয়াকার টপাট মানে উদ্ভিদ বিশেষ, আর পয়াকার ঠপাঠ মানে পড়া, যেরকম সে কবিতা পাঠ করে বা আবৃত্তি করে। পানি পয়াকার দন্ত নয় রসিকারিণী, পানি মানে জল। পয়াকার মূর্ধন্যয় রসিকারিণী, পানি মানে হাত, আমাদের হাত, এটা হচ্ছে পানি। পয়াকার মূর্ধন্যয় রসিকারিণী।